ভেনেজুয়েলা, ইরান, ইউক্রেন, পাকিস্তান এগুলো কি শুধু দেশ নাকি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদের ভান্ডার? আর এই সব জায়গায় বারবার কেন দেখা যাচ্ছে এক নাম, ডোনাল্ড ট্রাম্প? বিশ্বব্যাপী শিরোনাম তেল, বিরল খনিজ এবং কৌশলগত চুক্তি। এটা কি কাকতালীয় নাকি একটা বড় খেলা? ভেনেজুয়েলা পৃথিবীর সবচেয়ে বড় তেল মজুদগুলোর একটি, কিন্তু আজ অর্থনৈতিকভাবে ভেঙে পড়া, রাজনৈতিকভাবে অস্থির, নিষেধাজ্ঞা, চাপ এবং আক্রমণ করে প্রেসিডেন্টকে তুলে আনা সবকিছুই যেন একটি পরিকল্পনার অংশ। ইরান তেলের আরেক শক্তিশালী সাম্রাজ্য, বছরের পর বছর শত্রুতা, নিষেধাজ্ঞা, আক্রমণ। এতদিন বলেছেন গণতন্ত্রের কথা, এখন ট্রাম্প বলছে তেলের উপর সরাসরি দখলের কথা। এটা কি নিরাপত্তা নাকি সম্পদের জন্য আগ্রাসন? ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দু, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই মাটির নিচে আছে লিথিয়াম, রেয়ার আর্থ, ভবিষ্যৎ প্রযুক্তির জ্বালানি। যে খনিজ ছাড়া চলবে না ইলেকট্রিক গাড়ি, চলবে না আধুনিক যুদ্ধযন্ত্র। তাই প্রশ্ন, এই যুদ্ধ কি শুধু ভূখণ্ডের নাকি সম্পদের? পাকিস্তান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, সম্পদেও সম্ভাবনাময়। নতুন নতুন চুক্তি, পাকিস্তান সেনাবাহিনীর সাথে গোপন বোঝাপড়া, এগুলো কি শুধুই অর্থনীতি নাকি আরো গভীর কিছু? একটা প্যাটার্ন কি দেখতে পাচ্ছেন? যেসব দেশ দুর্বল, সংকটে অথচ সম্পদে ভরপুর, সেখানেই বাড়ছে মার্কিন প্রভাব। এটা কি কেবলই কাকতালীয় নাকি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজি? এটাই আধুনিক যুগের সম্পদ দখল, যাকে সরাসরি বলা হয় খনিজ দস্যুতা।